বিএনপির একদম হাই কমান্ড থেকে আমাকে বলে দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন এবং আপনি এলাকায় যান, এবং আপনাদের সর্বোচ্চ ব্যক্তি যিনি, তিনি আমাকে বলছেন যে আমাদের যে দলীয় লোকজন আছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখেন। এই জন্য আমি মূলত আপনাদের সাথে যোগাযোগ রাখতেছি। আমি এখন অন্তত আল্লাহকে হাজির নাজির জানার কথা বলতে চাই, যদি বাংলাদেশের সামনে নির্বাচন হয় আর বিএনপির সাথে যে আমরা জোট করতেছি, এই জোট যদি ঠিক থাকে, সরেল আশুগঞ্জ থেকে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ। একটা জাতীয়তাবাদী নেতা, ধর্মনিরপেক্ষতাবাদী নেতা, তাদের পেছনে ঘুরে ঘুরে একটা আসন পাওয়ার জন্য এতিমের মতো মাইক্রোর সামনে দাঁড়িয়ে আছে। একটু কখন দেখা দেবেন? লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। উচ্ছিষ্ট ভোগী সামান্য নিজের স্বার্থ রক্ষার জন্য, একটা আসন এমপি হওয়ার জন্য যে আলেম এত নিচে নামতে পারে, এর দ্বারা কখনো এই জমিনে ইমানদারদের উপকার হতে পারে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা কোরআনের শাসন কায়েম করতে পারিনি। কাদের দোষ দেবেন? আমরা হুজুররাই ঠিক হতে পারিনি। কথা কন না কে? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া, আর এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া। আমরা ফতুয়াবাজি করতে করতে ইসলামের 12টা বাজাইয়া দিছি। এইবার একটু পরিবেশ তৈরি হয়েছিল, ইসলামী দলগুলো কাছাকাছি আসার চেষ্টা করেছিলেন, কিন্তু এক হুজুরকে দেখলাম জোনায়েত আল হাবিব লাঠি ধরে ধরে সিংহের মতো আগে বক্তব্য দিতেন। অথচ বর্তমানে দেখা যাচ্ছে ইসলামী দলের ভেতরে, ঐক্যের ভেতরে সবচেয়ে বড় ভাইরাস তিনি তৈরি করতেছে। একটা জাতীয়তাবাদী নেতা, ধর্মনিরপেক্ষতাবাদী নেতা, তাদের পেছনে ঘুরে ঘুরে একটা আসন পাওয়ার জন্য এতিমের মতো মাইক্রোর সামনে দাঁড়িয়ে আছে। একটু কখন দেখা দেবেন? লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। উচ্ছিষ্ট ভোগী সামান্য নিজের স্বার্থ রক্ষার জন্য, একটা আসন এমপি হওয়ার জন্য যে আলেম এত নিচে নামতে পারে, এর দ্বারা কখনো এই জমিনে ইমানদারদের উপকার হতে পারে না। কত বড় বড় ফতুয়া, আগে লাঠি ধরে ধরে বক্তব্য দিত। মঞ্চে চেনেন না? জোনায়েত আল হাবিব লাপায়া লাপায়া বক্তব্য দিত। ব্রাহ্মণবাড়িয়াতে বাড়ি, আর আজকে তিনি সবচেয়ে বড় ভাইরাস ছড়াচ্ছেন ইসলামী পন্থীদের ঐক্যের ভেতরে। যখন ঐক্যের কথা আসে বলে অমুক দলের আকীদা খারাপ, ওই দলের আকীদা খারাপ। তা আপনি যে দলের পেছনে ঘুরতেছেন এমপি হওয়ার জন্য, ওদের তো ইমানও নাই, আকীদাও নাই। যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ইমান থাকে? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ইমান থাকে? ও ওখানে গেলে আকীদা লাগে না। ইসলামী দল এক হতে গেলে আকীদা লাগে। তার মানে বোঝা গেল আকীদা আকীদা ধোঁয়াশা, এগুলো সিটার বাটপারি, মুনাফিকি গাদ্দারি ছাড়া আর কিছু হতে পারে না। এইবার ইসলামী দলগুলো এক হয়ে গেছে। যারা এই ঐক্যের ভেতরে ফাটাল ধরাবে, ইতিহাস তাদেরকে মুনাফিক আর গাদ্দারের খাতায় নাম লিখে রাখবে। তাহলে আপনাদের জিজ্ঞেস করতে চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, শান্তি পায়নি। স্বামীর নীতিতে দেশ চলেছে, শান্তি পায়নি। চাচার নীতিতে দেশ চলেছে, শান্তি পায়নি। কারো নীতিতে শান্তি আসবে না। এই বাংলায় শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং এই দেশটা কোরআন দিয়ে পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনাদের স্পিড কমে গেছে বোঝা গেল। এখন কোরআনের আইন তো চান, সমস্যাটাকে শোনেন। বর্তমানে বাংলাদেশে অনেক কিন্তু মুফতি নামছে, এরা ফতুয়া দিচ্ছে যে আগামীতে ইসলাম যদি কায়েম হয়, কারু হাত থাকবে না, সবার হাত কেটে দেওয়া হবে। কারণ আল্লাহর কোরআন বলছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, হাত কাটা লাগবে। কার কথা? এখন এরা ফতুয়া দিচ্ছে, খবরদার, ইসলামকে ক্ষমতায় বসানো যাবে না, কারু হাত থাকবে না। এই আয়াতের সঠিক ব্যাখ্যা হুজুরও বলে না, নেতাও বলে না। সঠিক ফয়সালা কি ভালো করে শোনেন, লক্ষ্য করুন। এই আয়াতের সঠিক ফতুয়া হলো সব চোরের হাত কাটা হবে না। চোর হলো দুই প্রকার, একটা হলেন অভাব আর একটা হলেন স্বভাব। কয় প্রকার? আচ্ছা, আপনাদের এই যে সারদিয়ার এলাকাতে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, এরকম 2-4 জন আবুল, মফিজ, কুদ্দুস, 2-4টা শেষরা চোর আছে? আচ্ছা বলেন তো, এরা যে চুরি করে অভাবে করে না স্বভাবে? এবার মুরবি কি হলো বা শেষ করবো ভাবছেন? আর কয়েকটা মিনিট বসেন।
আচ্ছা বলেন, এরা কি অভাবে করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কিন্তু স্বভাব না, অভাব। বাজার করার টাকা নাই, বইয়ের পেটত ভাত নাই, ছেলের শরীরে পোশাক নাই, এরা চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এই চোর যদি ধরা পড়ে হাত কাটা হবে না। রাষ্ট্র আগে সর্বপ্রথম এদেরকে 5টা বিষয়ের গ্যারান্টি দেবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে তারপরেও যদি চুরি করে তখন হাত কাটা পড়বে। এখন বলেন, আপনাদের এলাকার ছেঁচড়া চোরদেরকে যদি সরকার বাড়ি করে দেয়, 3 সন্ধে গরুর গোস্ততে ভাত দেয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে আল্লাহর ওলি সাজে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নেই, খাওয়া ফিরি, ঘোরা ফিরি, থাকা ফিরি, পোশাক ফিরি। এখন আপনাদের প্রশ্ন করি, সচিবালয়ে বসে কলম বার করে নিজ দিয়ে ঘুতো মারি একটা সাইন লেগে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, বেগুম পাড়া বাড়ি তৈরি করে, এরা কি তো ঝোঁকাচ্ছেন কে? পাও ঝোঁকাচ্ছেন কেন আপনি? না না, এমনিতে যে মঞ্চ, এটা হলুদ মাখানের মঞ্চ, এটা ওয়াজের মঞ্চ না তো। ওই ছোট্ট ভোগ বসে তো হলুদ মাখায় না, সেই মঞ্চ এটা। যাক, ওই সাইড বাদ দেন, হয়েই গেছে ওয়াজ। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে কলমের খোঁচা মেরে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে করে না স্বভাবে? এদের কোনো অভাব নাই। কোটি কোটি টাকা ব্যাংকে আছে, বিদেশে বাড়ি আছে, 4-5টা গাড়ি আছে, এরপরেও চুরি করে স্বভাবে। আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে এদেরকে সর্বপ্রথম হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের সচিবালয়ের এক সচিবকে ধরার পরে বাইতুল মোকাররমের উত্তর পার্শ্বে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো, আর তামাম বাংলাদেশের টেলিভিশন আর মিডিয়ার ভেতরে, ফেসবুক, ইউটিউবের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো, এক সচিবের হাত কাটলে বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সর্বপ্রথম হাত কাটা পড়তো আপনাদের এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। চেয়ারম্যান আছে না গেছে? কই চেয়ারম্যান ভাই কই? বুঝানোর জন্য বলতেছি, শোনেন। চেয়ারম্যানদের যে কারবার বুঝলেন, কুরবানির ঈদের দিনে এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গরুর গোস্ত ডাড়ি পাল্লাতে ভাগ করেন তো, কাটাত কম বাড়া হতে পারে, ডাড়ি পাল্লাতে ভাগ করেন 3 ভাগ, মোস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে 2টে কম এলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। ডাড়ি পাল্লাতে গোস্ত বন্টন করে, আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদের চাল আর গম বন্টন করতে গেছে, তখন ডাড়ি পাল্লা বাদ দিয়ে বালতি লেগেছে। কথা কয় না, লেখে দিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। একটা গরিব মানুষ বুঝতে পারছে, তারা বলছে চেয়ারম্যান সাহেব 20 কেজি সরকারি লেখা আছে, আপনি 12 কেজি দিচ্ছেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন ওই গরিব বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। হাসার জন্য বলেনি, বয়স্ক ভাতা, বেধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এগুলো কাট লিবার গেলে 6 মাস আগে 5,000 টাকা ঘুষ দিয়ে মেম্বারের পিছে পিছে ঘুরতে হয়। জোরে কোন, জোরে কোন। আজকে বাংলাদেশের এক চেয়ারম্যান আর এক মেম্বারকে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে ধরে যদি ঢাকা শহরের ভেতরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে হাত কেটে দেওয়া হতো আর মিডিয়াতে প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের লক্ষ চোরেরা, 6,000 চেয়ারম্যানেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আল্লাহর কোরআনের বিধান, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে জেনা করে বিয়ে করার আগে, তাহলে 100টা বেতের আঘাত করে এদেরকে বিয়ে পরে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে এদেরকে বুক পর্যন্ত মাটির পুঁতে থুয়ে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারী ধরে মাটির পুঁতে থুয়ে যদি পাথর মেরে মারা হতো, জেনা তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের স্বপ্নদোষ বন্ধ হয়ে যেত। এ কথা বলেন। আল্লাহর কোরআনের বিধান লক্ষ্য করুন, হাত কাটতে হবে কোরআনের বিধান। আমি কয়েকবার হজ করতে গেছি, সৌদি আরবে হাত কাটার আইন আছে, 3-4 বছর গেলাম, কোনো হাত কাটা লোক আমি পাইনি। একবার একটা হুজুরকে জিজ্ঞেস করলাম, কে হুজুর এখানে তো চুরি করলে হাত কেটে দেয়তে, হাত কাটার লোক কই? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন।
তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের উদ্দেশ্য কারো হাত কাটা না, আল্লাহর কোরআনের উদ্দেশ্য সমাজ থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য কাউকে পাথর মেরে হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর গেছে, এই জমিন থেকে জিনা বন্ধ হয়নি, সুদ বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি, হত্যা বন্ধ হয়নি। এই বাংলাদেশের শান্তি কায়েমের জন্য সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করে ইনসাফ কায়েম করে জান্নাতি পরিবেশ তৈরির জন্য সব নীতি বাদ দিয়ে কোরআনের নীতিতে এই দেশ পরিচালিত হোক আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তার মানে বোঝা গেল ইবাদত সবগুলোই দরকার, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন, যেটাকে বলা হয় রাজনৈতিক ইবাদত। আর 5 নম্বর হলেন অর্থনৈতিক ইবাদত। অর্থনৈতিক ইবাদতের মূল সত্য হলেন যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলেন, কি ভিত্তিক অর্থনীতি? কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি চলে তার নাম কি? সুদ ভিত্তিক অর্থনীতি। আর সুদ ভিত্তিক অর্থনীতি যখন কায়েম থাকে, বড় লোকেরা আরো বড় লোক হয়, গরিবেরা আরো ফকিন্নি হয়। এটা রক্তচোষা অর্থনীতি। কিন্তু যদি যাকাত কায়েম হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে কত শান্তি আসবে। একটা ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পরে সামনের দিকে চলে যাব। হযরত ওমর ফারুক কোরআনদার সমাজ পরিচালনা করে অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল একটা মানুষ যাকাতের টাকা নেওয়ার পরে পুরো মক্কা মদিনার মধ্যে ঘোরাফেরা করতেছে। যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায় না। 7 দিন ধরে ঘোরার পরে তিনি লক্ষ্য করে দেখতে পারেন একটা মরুভূমির ভেতরে মাথার মধ্যে বস্তা দিয়ে একজন মানুষ ঘুম পাড়তেছে। এই লোকটা যাওয়ার পরে সালাম দেছে, আসসালামু আলাইকুম। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলে নাউজুবিল্লাহ। কি বলছেন? সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু লোকটা নাউজুবিল্লাহ বলার পরে এই লোকটা জিজ্ঞেস করে বলে, ভাই আমি আপনাকে সালাম দিয়েছি, আপনার তো জবাব দেওয়ার কথা ছিল, নাউজুবিল্লাহ কেন বললেন? ওই লোকটা বলে, ভাই আমি বড় বিপদের মধ্যে রয়েছি। এই যে আমার মাথার মধ্যে যেই বস্তা দেখতেছো, এই বস্তার মধ্যে যাকাতের টাকা 1 মাস ধরে পুরো মক্কা মদিনায় খোঁজাখুঁজি করতেছি, যাকাত দেব এমন লোক আমি খুঁজে পাই নাই। একজন যাকাতের টাকা নিয়ে 7 দিন ধরে খোঁজে, আর একজন 1 মাস ধরে খোঁজে, যাকাত দেবে এমন লোক জমিনে খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল যাকাত ভিত্তিক যদি অর্থনীতি কায়েম হয়, এই জমিনের ভেতরে যাকাত খাবে এমন লোক কোনো খুঁজে পাওয়া যাবে না। এই পুরো জমিনের ভেতরে আল্লাহ জান্নাতে সুখ দান করে দেবে। লিল্লাহি তাকবীর। এ ভালো করে বোঝেন, আপনাদের সারদিয়া গ্রামে 100 জন লোক যদি থাকে, দেখবেন যে ধনী সম্পদশালী লোক হলো 80 জন, আর একেবারে গরিব দরিদ্র ফকিরনি 20 জন। কয়জন? এখন এই 80 জন যদি খাতা কলম দিয়ে হিসাব করে যাকাতের টাকা ওই 20 জনক বুঝে দিত প্রতি বছরে, ওরা গরিব মানুষ থাকতো? ওরা বড় লোকের চাইতে ভালো জীবন সংসার চালাতো। ইসলাম এটাই চাই। ওই সম্পদশালী ধনীদের সম্পদে গরিবের অধিকার আছে। ধনীরা যদি হিসাব করে যাকাতের টাকা গরিবদের দিত, এই জমিনে বৈষম্য থাকতো না। এই জন্য 5 নম্বর ইবাদত হলেন অর্থনৈতিক ইবাদত। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। ইবাদতটা কি ভালো করে এক মিনিটের মধ্যে মাথার মধ্যে ঢোকান। আপনি সকালবেলা ফজর নামাজ পড়ে বাড়ি থেকে বের হলেন, জমির মধ্যে ফসল ফলাবেন, নবীর তরিকায় আপনি চাষাবাদ করেন। যখন ফসলগুলো বিক্রি করবেন, ওজনের মধ্যে কম দেবেন না। এই কৃষিকাজ করাটাও আপনার জন্য ইবাদত। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসাটা নবীর তরিকায় করেন, ওজনে কম দেবেন
না, খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না। এই ব্যবসা করাটাও আপনার জন্য ইবাদত। আপনি চাকরি করতে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো চাকরিটা করবেন, মানুষকে ঠকাবেন না। কাজ করতে গিয়ে আপনি ঘুষ খাবেন না, ওই চাকরি করাটাও আপনার জন্য ইবাদত। আপনি মসজিদের মধ্যে ঢুকবেন, ডান পায়ে ঢুকবেন, বাম পায়ে বের হবেন দোয়া পড়ে, ওই মসজিদে থাকাটাও ইবাদত। আপনি টয়লেটে ঢুকবেন, বাম পায়ে ঢুকবেন, ডান পায়ে বের হবেন, দোয়া পড়বেন, টয়লেটে থাকাও আপনার জন্য ইবাদত। এমনকি রাতের বেলা যদি ঘুমাতে যান, নবীর তরিকায় ঘুমাতে যাবেন, এই ঘুম পাড়াটাও আপনার জন্য ইবাদত। তার মানে ইবাদত হলেন একটা মানুষ বালেগ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা যত কাজ করব আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মতো পালন করার নাম হলেন ইবাদত। আমি কি বুঝতে পেরেছি? শুধু নামাজ রোজা হজ জাকাতই ইবাদত নয়, আমাদের পুরোটা জীবন আল্লাহ এবং রসুলের তরিকা মতো পরিচালনা করার নাম হলেন ইবাদত। আপনি স্ত্রীকে ভালোবাসবেন, এটাও ইবাদত। বাবা মায়ের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, এটাও ইবাদত। সন্তানকে ভালোবাসা দেবেন, এটাও ইবাদত। তার মানে আমরা পুরো জীবনে যত কাজ করি প্রত্যেকটা কাজ আল্লাহর বিধান রসুলের তরিকা মতো করার নাম কি? আমি কি আপনাদের ইবাদতটা বুঝতে পেরেছি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে ওই যে কামার জান্নাত পাইলো, বড় জান্নাত কয়টা? ইবাদত করার কারণে। আরো জোরে বলেন, মনে আছে না নাই? স্ত্রী ডাকতে বলে, হুজুর আমি 2টা কাজ আমার স্বামীর মধ্যে করতে দেখেছি। প্রথম নম্বর কাজ হলো, আমাদের বাড়ি আর কামারের বাড়ি ছিল একসাথে, কিন্তু আমার স্বামী সারাদিন রোদের মধ্যে কাজ করতে পারতো না। প্রচন্ড রোদ আর গরমের কারণে আগুনের কাছে যেতে পারতো না, কিন্তু রাতের বেলা এশার নামাজ পড়ে আগুনটা জ্বালাইয়া লোহাগুলো গলায়া গলায়া যখন অস্ত্রগুলো বানানো তৈরি করতো, দাবটি বানানো শুরু করে দিত। লক্ষ্য করে দেখা যেত আমাদের বাড়ির পাশেই হলেন ওই আব্দুল ইবনে মুবারকের বাড়ি। সারা রাত ঘুম পারে না, ওই ছাদের উপরে উঠে সারা রাত জেগে 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 নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, এইভাবে তার সময়টা পার করে দেয়। আমার স্বামী দেখার পরে মনের মধ্যে আফসোস নিয়ে বলে, আল্লাহ এটা তোমার কেমন লীলা খেলা, কাউকে রেখেছো 10 তলায়, কাউকে রেখেছো গাছতলায়। আমি সারা রাত জেগে জেগে কাজ করি আমার পরিবারদের জন্য, উপার্জন করার জন্য। আমি যদি রাতের বেলা ইবাদত করি না খেয়ে থাকা লাগবে, কিন্তু আমার মনে বলে তোমার জন্য বেশি বেশি ইবাদত করার। কিন্তু আল্লাহ তুমি সুযোগ দাও নাই ওই আব্দুল ইবনে মুবারককে যেই রকম ইলম দান করেছো, সেই রকম সম্পদ দান করেছো, সেই রকম ইবাদত করার জজবা তৈরি করে দিয়েছো রে আল্লাহ। তবে জেনে রাখো, যদি আব্দুল ইবনে মুবারকের মতো আমারও সম্পদ থাকতো, আমি রাতের বেলা ঘুমাইতাম না, রাতের বেলা কাজ করতাম না, তার মতোই রাত জেগে জেগে ইবাদত করতাম। এই যে মনের মধ্যে একটা আশা কল্পনা। আর 2 নম্বর আমি তার ভেতরে দেখেছি, হাতের মধ্যে হাতুড়ি নিয়ে লোহাগুলোকে বেড়ে বেড়ে যখন অস্ত্র তৈরি করতেন, এতটা নামাজ এবং আজানের প্রতি গুরুত্ব দিত। মাথার উপরে হাতুড়ি উঠানোর পরে যদি মসজিদে আজান হয়ে যেত, হাতুড়ি পেছন দিকে থাকলে পেছন দিকে ফেলে দিতেন, সামনে যদি থাকতো সামনে ফেলে দিতেন। আর এক মুহূর্ত তিনি কাজ করতেন না, মসজিদে চলে যেতেন। তিনি ফরজ নামাজটা জামাতে আদায় করতেন, কিন্তু সুন্নাত নফলটা হয়তো ভালোভাবে আদায় করতে পারত না। ফরজটা ঠিক মতো করতেন, নামাজের গুরুত্ব দিতেন, আজানের গুরুত্ব দিতেন। এই 2টা আমল ছাড়া আর কোন আমল করতে দেখে নাই। এই কথা বলার পরে হুজুর বলে, এ চাচি, এখান থেকে বোঝা গেল এ কামারের স্ত্রী এই 2টা আমল মনে আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, এই জন্য আব্দুল ইবনে মুবারকের আল্লাহ তাকে ডবল বড় জান্নাত দান করেছে। এ আপনার মুসলমান, আলোচনা শুধু শোনার জন্য করি নাই, এর মাধ্যমে শিক্ষা দিতে চাই। এই যে সারদিয়ার গ্রামের অধিকাংশ মানুষ এখানে বসে আছেন,
কেউ বা কিষেন কেটে খান, কেউ বা মানুষের বাসায় কাজ করে করে খান, কেউ বা রিক্সা চালান, কেউ বা শ্রমিক, সারাদিন মানুষের বাসায় কাজ করেন, রাতের বেলা ঘুম পারেন, বেশি ইবাদত বন্দেগি করতে পারেন না। কিন্তু আপনাদের অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত যখন নামাজের আজান হয়ে যাবে, আজানের সাথে সাথে আজানের গুরুত্ব দিয়ে নামাজটা আপনি পড়ে নেবেন, আল্লাহকে স্মরণ করবেন। কিন্তু যারা বেশি বেশি ইবাদত করে, ওই ইবাদতের দিয়েও আপনি মনে মনে আফসোস করবেন, আমারও তো মন চাই বেশি বেশি ইবাদত করার জন্য, কিন্তু পরিবার পরিজনদের জন্য উপার্জন করতে গিয়ে সারাদিন রাত ইবাদত করতে পারি না। এই আফসোসটা যদি মনে থাকে, আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত যদি জামাতে আদায় করতে পারেন, ভালোভাবে জেনে নেন বেশি ইবাদত করার দরকার নাই। আপনি যদি আপনার পরিবারের জন্য, উপার্জনের জন্য, মানুষের বাঁচায় আপনি কাজ করেন, ফরজ নামাজটা নিয়মিত আদায় করেন, ওই মানুষের বাসায় যে কাজ করবেন, এই উপার্জন করাটাও আপনার জন্য হবে ইবাদত। শুধু নামাজ ইবাদত নয়, পরিবারের জন্য হালাল উপার্জনের চেষ্টা করাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নেব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জন্ম থেকে শুরু করে এখন থেকে সিদ্ধান্ত নেব মৃত্যু পর্যন্ত, ইবাদতের ব্যাখ্যাটা বুঝে গেলাম, এখন থেকেই সিদ্ধান্ত নেব আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো এই বাকি জীবন পরিচালনার জন্য শপথ নিতে কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।